হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট কুকড। আমরা আজকে নিয়ে চলে এসেছি কালো গোলাপ জামুন, যা আমরা সবাই খেতে ভালোবাসি। তো চলুন এটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জল গরম করতে দিয়ে দেব। এখানে আপনারা যত পরিমাণের গোলাপ জামুন হবে তত পরিমাণেই জলটা ঢালবেন। তারপর জলটি উষুম উষুম গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব চিনি। আমি এখানে স্বাদের মতো চিনি দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন যদি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন। তারপর আমরা দিয়ে দেব কয়েকটি এলাচ। তারপর আমরা দিয়ে দেব লেমন জুস, যাতে এই সিরাপটা গাঢ় না হয়ে যায়। এই সিরাপটা কিন্তু নর্মালি হতে হবে, বেশি গাঢ় হলে চলবে না। তারপর আমরা এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন এই সিরাপটি গাঢ় হয়ে আসছে। এরপর সিরাপটিকে লো ফ্লেমে দিয়ে দেবেন। এবার যাব আমরা নেক্সট স্টেজে। তো প্রথমেই আমরা নিয়ে নেব একটা বড় বোয়ালের মধ্যে নিয়ে নেব আমরা মিল্ক পাউডার। এবার দেব আমরা বেকিং সোডা। তারপর আমরা দিয়ে দেব কিছু পরিমাণে ময়দা। তারপর আমরা এইগুলিকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমরা 1 চামচ ঘি দিয়েছি। 1 চামচ ঘি দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব সেটাকে। এরপর আমরা যত পরিমাণে মিল্ক পাউডার নিয়েছিলাম তত পরিমাণের মতোই আমাদের কিন্তু এখানে লিকুইড মিল্ক দিয়ে দিতে হবে। লিকুইড মিল্ক দিয়ে দেওয়ার পরে তারপর আমরা ভালোভাবে এটাকে মেখে নেব। তারপর এইটি আমাদের মাখা হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্য আলাদা রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে আমরা কিন্তু তারপর হাতে একটু তেল নিয়ে গোল্লাগুলোকে গোল গোল করে নেব। আমরা একটু লক্ষ্য করব যাতে গোল্লাগুলো আমাদের সব একই পরিমাণের গোল হয়, ছোট বড় না হয়। আমাদের এখানে সবকটি গোল্লা হয়ে গেছে, গোল গোল শেপে আমরা দিয়ে দিয়েছি। তারপর আমরা একটি কড়াই তেল দিয়ে দেব। কড়াই তেল দেওয়া হয়ে গেলে আমরা তারপর গোল্লাগুলি একটা একটা করে তেলে ছেড়ে দেব। তারপর আমরা একটু নাড়াচাড়া করে নেব গোল্ডেন কালার আসার জন্য। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ আমরা একটু নাড়াচাড়া করে নেব এবং ওভেনটা একটু আস্তে রাখবো। গোলাপ জামুনগুলি আমাদের ভাজা হয়ে এসেছে, এবার আমরা নামিয়ে নেব। তারপর আমরা যে সিরাপটা করে রেখেছিলাম সেই সিরাপের মধ্যে আমরা গোলাপ জামুনগুলিকে একটা একটা করে ছেড়ে দেব।
গোলাপ জামুনগুলো আমাদের সবকটা সিরাপে দেওয়া হয়ে গেলে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ গোলাপ জামুনে সেই সিরাপটা যাতে মিলিয়ে যায় তার জন্য আমরা রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটা খুলে দেখে নেব গোলাপ জামুনটা আমাদের অ্যাকচুয়ালি কেমন হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ জামুনগুলো কেমন হয়েছে। আমি এবার একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নেব। এই গোলাপ জামুনটা এখন এনজয় করার জন্য রেডি হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আমাকে জানিয়ে দিও কমেন্টে যে আপনারা কোন ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে চান। তো আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।